কে রে গাড়িটা দেখে চালাতে পারিস না? কে রে গাড়িটা দেখে চালাতে পারিস না? গালি দিলাম মনে হলো যে গালি দেবে না তো কি দিবে? গালি তো দিবা আর জোরে জোরে গালি দাও। দাও আমাদের ভিতরে যে এখন দাও দাও করে আগুন জ্বলছে, সুযোগ পেলে তোমরা আমাকে গুলি করে মেরে দিবা। আমাকে দেখে তোমাদের হিংসা হচ্ছে না? এত বড় পাড়ার মধ্যে গাড়িটা যে ট্রাক কিনেছি। কত বড় গাড়িটা যে কিনেছো, রাস্তাটা তো দেখে শুনে চালাবা। আমারটা কি করে দিলে? শুনো, 2 লাখ টাকা ট্যাক্স দিয়ে আমি এখন গাড়ি চালাচ্ছি। রাস্তা এখন আমার রাস্তায় আমি জোরে চালাতে পারি, আমি আস্তে চালাতে পারি, সেটা আমার ব্যক্তিগত। ইউ আন্ডারস্ট্যান্ড? ও, তুমি ট্যাক্স দিয়েছো বলে রাস্তা কিনে নিয়েছো না? তোমার বাপের রাস্তা? এখন আমার বাপের রাস্তা বলতেই পারো। কেন ভোট দিয়ে জিতালাম, তাহলে রাস্তার হেল কেন? ঠিকভাবে গাড়ি চালাবা, নাহলে পরে বুঝতে পারবা। তুমি কি বুঝতে পারবা? তুমি আমার চুলো ছিটতে পারবা না। তো গাড়ি মাটিতে চলছে, আর 2 দিন পর আকাশে। যাও তো। যেদিন কিছু হবে না সেদিন বুঝতে পারবা। বড় বড় লেকচার বাড়িয়ে যাবে। আরে আস্তে গো, ভিজে দেবো না সামনে। মা, ও মা, কি হলো? দেখো তোমার ছেলে কি লিখছে, ম্যাশিং লিখছে, ম্যাশিং। গাড়ি কার? আমার গাড়ি। কার বাবা? আমার গাড়ি। তো গাড়ি কিনে টাকা কোথায় পালি? আব্বা যে 2 লাখ টাকা লোন তুলে দিল, সেই টাকার গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটা শুনছো তো? কি আছে কি আছে কি? কুলাঙ্গা ছেলে কি করেছে দেখো। কি করেছে? তুমি যে 2 লাখ টাকা দিয়েছিলে, ওই 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে। আরে ছি ছি, সুদ ছেলে কি করেছে? সুদ ছেলে কি করেছে? তোর মুতার জায়গা না তুই গাড়ি কিনেছিস? হ্যাঁ, মুতার জায়গা না তুই গাড়ি কিনেছিস। গাড়ি রাখবি কতই? কষ্ট করে 2 লাখ টাকা দিয়ে তোমাকে লোন তুলে নিয়ে এসে দিনু, আর তুই ওই টাকা দিয়ে গাড়ি নিয়েছিস? গাড়ি কাজ লাগছে না, ভেঙে ফেলবো। দেখো আব্বা, আমার হাত বাঁধবা, আমার গাড়িতে একদম কিছু হয় না। তাই গাড়ি কিনেছে, মিষ্টি টিষ্টি খাওয়াবা, তা তো তুমি আবার এসে মারছো। দামা টাকা দাও, আমি সবাই মিষ্টি খাবো। আমি আর 1 টাকা দিতে পারবো না। আমি যে 2 লাখ টাকা দিয়েছি, সেই 2 লাখ টাকা আজকের মধ্যে আমাকে লাগবে। আজকের মধ্যে আমার 2 লাখ টাকা লাগবে। আজকে আমাকে 2 লাখ টাকা এনে দেবে। সেখান থেকে পারবি? বল আসিফ। তুমি কি সবচেয়ে গ্রামে বড় গাড়ি কিনেছে? চাচা, মাতিনকে দেখছো? গ্রামে বড় গাড়ি কিনেছে আর বেটা। ও মাল সকালবেলায় মাঠে কাজ করতে এসে উঠাই গাড়িতে ঘুরবে, তা না কাজ করে রয়েছে। বলো চাচা। আমার হারামজাদা কার যুক্তি যে গাড়ি কিনলো, আমি ওকে লোন করে 2 লাখ টাকা দিয়ে দিলাম। কোথায় ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবে, তা না গাড়ি কিনলে বসে থাকলো। এখন গাড়ির কিস্তি দিব না বাড়ি সবারই পেট চালাবো? গাড়িকে এমনি এমনি কিনেছে, ভাড়া মারবে তার লেগে কিনেছে। হ্যাঁ, ও ঘুরছি গাড়ি, ও গাড়িতে কেউ চাপবে? ও আপুর ফাপুর লাগে মরে যাবে, ও ভয় কেউ চাপবে না। আমার খুব চিন্তা হচ্ছে জানো, তোমার অটুক ব্যাটা অত বড় গাড়ি সামলাতে পারবে? আরে ও তো ছোট, ও কি গাড়ি বলে পারবে? তোমার বেটাকে বলে রাখছিন, ওই গাড়িতে চাপার আমার খুবই শখ। শোন আসিফ, বেশি টিটকারি মারিস না আমাকে। তোরাই তালে দিলে ওই গাড়ি কিনা উচিত আমার বেটাকে। তোমার বেটা গাড়ি কিনেছে, আমাদের দোষ দিছো? তোরা গাছে তুলি দে, এখন মই টেনে নিছিস। কি করছেন আপনারা? কি করছেন? আমার গাড়ি নিয়েছেন কেন? দেখুন, আপনার গাড়ি 5টা কিস্তি ফেল আছে, আমরা বাধ্য হয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আমি বলেছি আমি একসঙ্গে 5টা কিস্তি দিয়ে দেবো। আপনাদেরকে আর কত সুযোগ দেওয়া হবে? তাই বাধ্য হয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে।
আমার কাছে বাধা দিয়ে না, সরুন এখান থেকে। আপনার পা ধরে বলছি আমাকে আর একটা মাস সময় দেন। দেখুন আর একেবারে হবে না, দেখুন এভাবে কাজ হবে না, এখানে একটা সিগনেচার প্রয়োজন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি 5টা কিস্তি শোধ করে গাড়ি নিয়ে আসবেন। দেখুন 5টা কিস্তি শোধ করা না পড়লে গাড়ি পাবেন না। স্যার আমাদের অফিসে গাড়ির কৈফিয়ত দিতে হয়। আমরা আপনার ছেলে 5টা কিস্তি ফেল আছে, আপনার যেদিন 5টা কিস্তি শোধ করবেন সেদিনকে আর আপনার গাড়ি ছাড়া হবে। ছাড়েন ছাড়েন, গাড়ি নিয়ে যান। দেখ এখন কি করবি, বাপের কথা তো শুনবি না, বাপের উপর দিয়ে মুই সর্দি করবি, আমি কিছু বলতে পারবো না। যেমন তুই করগা, আমি চলে গেল।